আজকে আলোচনা করব যে যাদের মাধ্যমিকে পরীক্ষা খারাপ হয়েছে বা যারা আশানুরূপ ফল করতে পারোনি তাদের ঘুরে দাঁড়ানোর পালা। অনেকেই আছো যারা ভালো কিন্তু রেজাল্ট করতে পারোনি, তাদের আরেকটা চান্স আছে। তাদেরকে খুব ভালো করে তৈরি হতে হবে এইচএস এর জন্য। তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। যাদের ফল ভালো হয়নি তাদের এখন একটাই উপায় যে এইচএস এ ভালো ফল করে দেখে দেওয়া। তো প্রথমত কিভাবে পড়তে হবে, কতক্ষণ পড়লে ভালো হয়, পড়ার কোন সময়গুলো মুখস্থ করার জন্য বেস্ট, এইসব নিয়ে আলোচনা করব। প্রথমত 1 নম্বর প্রশ্ন, যে কোন সময় পড়লে ভালো হয়। পড়ার নির্দিষ্ট কোনো সময় হয় না, তা সত্ত্বেও বলে দিতে পারি যে সকালে এবং সন্ধেবেলায় পড়লে আরো ভালো হয়। আর যেসব রিভাইজ গুলো করবে সেই রিভাইজ গুলো বিশেষ করে দুপুর দিকে বা 11টা সাড়ে 11টার থেকে পড়লে ভালো হয়। আর কতক্ষণ পড়বে, পড়ারও কিন্তু নির্দিষ্ট কোনো সময় হয় না। কারোর হয়তো 8 থেকে 9 ঘন্টা পড়তে হয়, কাউকে হয়তো 3-4 ঘন্টা পড়লেই সে মুখস্থ করে নেয়। তাই যতক্ষণ না পর্যন্ত মুখস্থ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাকে ভালো করে পড়তে হবে। তোমাকে পড়তে হবে ন্যূনতম 6 থেকে 8 ঘন্টা। পড়তে গেলেই তোমাকে প্রথমে একটা রুটিন করে নিতে হবে। সেই রুটিনটা এমন ভাবে করতে হবে যাতে যে সময়গুলো তুমি সবসময় ব্যস্ত থাকো, অর্থাৎ টিউশনি থাকে বা কাজ থাকে, সেই সময়গুলো সম্পূর্ণ বাদ দিয়ে যে সময়গুলো ফাঁকা থাকো সেই সময়গুলোতে একটা একটা করে সাবজেক্ট লিখে নিতে হবে যে কোন সময়তে কোনটা পড়লে ভালো হয়। বিশেষ করে সকাল এবং সন্ধ্যার সময় আমাদের মুখস্থ করার জন্য বেস্ট। তাই এই সময় যেগুলো কঠিন লাগে তোমার সেই রকম ভাবে একটা চার্ট লিস্ট তৈরি করলে পড়ার। এরপরে আলোচনা করব যে বাংলা বিষয়টা কিভাবে পড়বে। বাংলা বিষয়টা পড়তে গেলে প্রথমত তোমাকে টেক্সটটা খুঁটিয়ে খুঁটিয়ে রিডিং পড়তে হবে, কারণ বাংলায় প্রচুর পরিমাণে কিন্তু লাইন তুলে প্রশ্ন দেয়। লাইন তুলে প্রশ্ন দেওয়ার জন্য হয়তো তো এমন একটা প্রশ্ন দিয়ে দিল যে তুমি সেটা পড়েই দেখোনি, তাহলে গল্পটা বা কবিতাটা বা নাটক যাই হোক বাংলা তোমাকে পড়তেই হবে। ইংরেজির ক্ষেত্রে ইংরেজিটা পড়তে গেলে তোমাকে অনেক সময় দিতে হবে, কারণ ইংরেজি লাইন ধরে ধরে রিডিং পড়তেই হবে, প্লাস ওয়ার্ড মিনিং, গ্রামারে জোর দিতে হবে এবং রাইটিং এ জোর দিতে হবে। তাছাড়া তুমি উন্নতি করতে কোনো মতেই পারবে না। তাই ইংরেজিটাতে অনেক বেশি সময় দিয়ে তোমাকে পড়তেই হবে অবশ্যই। সংস্কৃত সংস্কৃতে উন্নতি করতে গেলে তোমাকে প্রথমে কিন্তু সংস্কৃতের অ আ থেকে আরম্ভ করে ওগুলো আরেকবার দেখে নিতে হবে। তারপরে ছোট ছোট বানানগুলো শিখতে হবে। হ্যাঁ, বিশেষ করে ব্যাকরণে জোর দিতে হবে এবং কিছুটা স্পিকিংও শিখে নিতে হবে সংস্কৃতে, যাতে তোমরা ভালো করে রিডিংটা এবং বলতে পারো। তাহলে কিন্তু তোমরা সহজেই যে কোনো কোশ্চেন অ্যাচিভ করতে পারবে। ভূগোল ভূগোলের উন্নতির জন্য প্রথমেই তোমাকে আগে ভালো করে টেক্সটটা রিডিং করতে হবে, তারপরে কিন্তু কোশ্চেন উত্তরগুলো মুখস্থ করতে হবে। যারা টিউশনি পড়ো সেখানে অনেকেই কিন্তু উত্তর এবং কোশ্চেন লিখিয়ে দেয়, সেই সব কোশ্চেন উত্তরগুলো মুখস্থ করলেই কিন্তু তোমরা অনেকটাই উন্নতি করতে পারবে। কিন্তু তার আগেও তোমাকে অবশ্যই টেক্সট রিডিং করতে হবে। ইতিহাসের ক্ষেত্রে ইতিহাসের কিন্তু নাম সালগুলো অনেক বেশি মনে রাখতে হয়। তাই প্রথমত আগে নাম সাল মনে রাখার জন্য যেগুলো ভাইটাল নাম এবং সাল, সেগুলো একটা নির্দিষ্ট খাতায় সেটা লিখে রাখো এবং তার পাশে সালটাও লিখে রাখো। তাহলে এরকম ভাবে মনে রাখলে কিন্তু ইতিহাসটা সহজেই মনে থাকবে। যারা কম্পিউটার নিয়েছো, কম্পিউটার কিভাবে পড়বে, তা প্রথমত কম্পিউটার পড়তে গেলে প্রথমেই তোমাকে বেসিক জিনিসটা দেখে নিতে হবে যে কম্পিউটারের বেসিক জিনিসগুলো কি আছে না আছে। তারপরে যেসব কোশ্চেন উত্তর আছে তার জন্য আলাদা একটা বই পাওয়া যায়, সেই বইটা কিনে নিলে তুমি কোশ্চেন উত্তরগুলো বুঝতে পারবে এবং খুঁটিনাটি পড়তে হবে, তবেই কিন্তু তুমি সেগুলো সব বুঝতে পারবে।